নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই আমরা মা দুর্গার আরাধনা শুরু করব। হয়তো এই বছর অনেকটা ধুমধামের সহিত পুজো সেলিব্রেট করা হচ্ছে না, পুজোটা আমরা সেলিব্রেট করছি না, হয়তো কোথাও কোথাও হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে না। কিন্তু বন্ধুরা, এই পুজো চলাকালীন যে টোটকা ক্রিয়া, যে আচার, যে নিয়ম, সেই সবকটাই কিন্তু হবে। ধুমধামের সহিত হবে না এটা ঠিক, কিন্তু বাকি সমস্ত কিছুই হবে। আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যেটা শেয়ার করব সেটা হলো দুর্গা পুজোতে করা স্পেশাল টোটকা ক্রিয়া। গত বছর বন্ধুরা এই টোটকা ক্রিয়াগুলি আমি নিজের সাথে করেছিলাম, আমি ভীষণভাবে ফললাভ করেছি, উপকৃত হয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আমি যখন উপকৃত হয়েছি তোমরাও হবে। সমস্তটাই জানাবো কিভাবে কি প্রসেসে সমস্তটা কমপ্লিট করবে। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই, যেটা আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দুর্গা পুজোর স্পেশাল টোটকা ক্রিয়া। যারা এই সকল টোটকা ক্রিয়াগুলি মানো তারাই এই টোটকা ক্রিয়াগুলি করবে, যারা মানো না, যারা একেবারেই উড়িয়ে দাও, যারা বিশ্বাস করো না, তারা কিন্তু এই টোটকা ক্রিয়াগুলো করতে যেও না। কারণ বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সকল জিনিস নিয়ে বেকার ঘাটাঘাটি, তর্কাতর্কি এই জিনিসগুলো করতে যেও না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো 1 নম্বর, সেটা হলো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। কবে থেকে বললাম? পঞ্চমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত প্রত্যেক দিন স্নান করে কর্পূরের সাথে 2টো লবঙ্গ জ্বালিয়ে সেই ধোঁয়া প্রত্যেকটি ঘরে দেবে। বোঝাতে পারলাম? কর্পূর জানো, যদি ভীমসেনীর কর্পূর হয় তাহলে তো খুব ভালোই হলো, নাহলে বাজারে চলতি ট্যাবলেট কর্পূর নিয়েও কাজ চালাতে পারো। কর্পূর নেবে এবং তার সাথে 2টো অক্ষত লবঙ্গ দেবে। 2টো অক্ষত লবঙ্গ মানে লবঙ্গের ফুলটা যেন পড়ে না যায়। বোঝাতে পারলাম? 2টো অক্ষত লবঙ্গ আর 1 টুকরো বা 2 টুকরো বা 3 টুকরো কর্পূর নেবে। কর্পূরটা ভীমসেনীর কর্পূর হলে ভালো হয়। দিয়ে কর্পূরদানি যদি বাড়িতে থাকে ভালো হলো, নচেত ধুনুচি থাকলে ধুনুচির মধ্যেও করতে পারো, আর নয়তো যে কোনো মাটির পাত্র বা র্যাকআপ যে হয় কাঁসা পেতলের, তার মধ্যে কর্পূর সমেত 2টি লবঙ্গ জ্বালিয়ে দিয়ে যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা প্রত্যেকটা ঘরে দেবে। কবে থেকে? পঞ্চমী থেকে দশমীর দিন পর্যন্ত। সেই ধোঁয়াটা প্রত্যেকটা ঘরে মানে তোমার বেডরুমে দেবে, ডাইনিং রুমে দেবে, কিচেনে দেবে, বাথরুমে দেবে, এমনকি ব্যালকনিতে দেবে, সাথে তোমার ঘরের যেটা মুখ্য দরজা, মূল যেটা এন্ট্রান্স, সেখানেও ওই ধোঁয়াটা দেবে। ঠিক আছে? এর দ্বারা কি হবে? বাস্তুদোষ দূর হবে, এবং যদি তোমার বাড়িতে কেউ কোনো কুনজর দিয়ে থাকে বা কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? এই গেল 1 নম্বর টোটকা ক্রিয়া। 2 নম্বর টোটকা ক্রিয়া সেটা হলো অষ্টমীর দিন অথবা নবমীর দিন। অষ্টমী তিথিতে অথবা নবমী তিথিতে বা সপ্তমী থেকে নবমী তিথিতে। যদি পারো সপ্তমী থেকে নবমী তিথিতে করো, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হয় অষ্টমীর দিন নয় নবমীর দিন, যে কোনো দিন যখন মায়ের পায়ে অঞ্জলি দেবে সেই দিন একটি লবঙ্গ নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে মাথার ওপর ঘুরিয়ে নাও। তারপর মণ্ডপে গিয়ে ফুলের সাথে অঞ্জলি দেবার সময় সেই লবঙ্গটি মায়ের চরণে দিয়ে দাও।
গোটা অক্ষত লবঙ্গটি, যেটা বললাম অ্যান্টি ক্লকওয়াইজ মাথার ওপর ঘোরাবে, ঘড়ির কাঁটার বিপরীতে 7 বার ঘোরাবে। সেই জিনিসটাকে যখন অঞ্জলি দিতে যাবে মণ্ডপে, সেই সময় ফুলের সাথে সেই লবঙ্গটি মায়ের চরণে অর্পণ করে দাও। এর ফলে তোমার যে দুশ্চিন্তা হচ্ছে, সবসময় যে চিন্তার মধ্যে আছো, যার ফলে তোমার শরীরটা একটা অ্যাংজাইটির দিকে চলে যাচ্ছে, তোমার মনটা অ্যাংজাইটির দিকে চলে যাচ্ছে, সেটা দূর হবে মা দুর্গার কৃপায়। এই ক্রিয়াটা করতে পারো। এরপর 3 নম্বর যেটা, সেটা হলো অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তোমাদের সাথে একটা টোটকা ক্রিয়া শেয়ার করব। অক্ষত পান পাতাতে একটু কেশর মাকে নিবেদন করবে। অক্ষত পান পাতা নেবে, পান পাতাটাই যেন কোনো কাটা ফাটা দাগ না থাকে, এবং সেই পান পাতাটির ওপর লাল গোলা সিঁদুরের 3টে ফোঁটা দেবে, এবং 1 চিমটিতে যতটা পরিমাণ কেশর ওঠে, আশা করি কেশর মানে জাফরান সকলেই জানো, সেটা পানের মধ্যে দিয়ে সেটা মায়ের চরণে নিবেদন করো। এর দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। অর্থাৎ অর্থর প্রচুর টান পড়ছে তোমার সংসারে, বা অর্থ রোজগার করছো, সঞ্চয় করে রাখছো, কিন্তু সেই সঞ্চিত ভাণ্ডারে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে, তোমার কাছে অর্থ থাকছে না। তো অর্থ রিলেটেড যা সমস্যা, সেই সমস্যাগুলো কেটে যাবে। 4 নম্বর যে টোটকা ক্রিয়াটা, সেটা হলো পঞ্চমী থেকে নবমী পর্যন্ত। কি বললাম? পঞ্চমী থেকে নবমী পর্যন্ত কিন্নরদের কাছ থেকে, অর্থাৎ 3rd জেন্ডারের কাছ থেকে 1 টাকার একটি কয়েন নিয়ে, তাদেরকে যখন কয়েনটা নেবে, তাদেরকে বলবে একটু তুমি দাঁতে কেটে দাও। 1 টাকার কয়েন নেবে, নিয়ে লাল কাপড়ে মুড়ে সেটা তোমার মানি ব্যাগ অর্থাৎ মানি পার্স বা ক্যাশ বাক্সে রেখে দেবে। ঠিক আছে? ওনারা সেই সময় দিতে চান না, এই যে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত যেটা বললাম, ওনারা সেই সময় না টাকাটা দিতে চান না, কিন্তু তাদের কাছ থেকে তাদেরকে কিছু দিয়ে তারপর বলবে যে আমাকে তোমরা একটা 16 আনার কয়েন দাও, 1 টাকার কয়েন দাও, একটু তুমি দাঁতে কেটে দাও। কারণ এই জিনিসটা তাদের কাছ থেকে যখন নেবে না, এটা ভীষণ শুভ, এর দ্বারা মা দুর্গার ভীষণভাবে কৃপা লাভ করবে, আর এটা অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করবে। অর্থ রিলেটেড সকল সমস্যা তোমার জীবন থেকে চিরতরে সরে যাবে তুমি যদি এই ক্রিয়াটা করতে পারো। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক বছর তোমাদের করতে হবে। তারপর সেই 16 আনার কয়েনটা তুমি প্রত্যেক বছর করার পর 16 আনার কয়েনটা পুরো সারা বছর রয়ে গেল, তারপর সেটা তুমি জলে বিসর্জনও দিয়ে দিতে পারো, রেখে দিতেও পারো, সেটা অপশনাল, তোমার ব্যাপার। 1 টাকার কয়েন একটা নিয়ে তাদেরকে বলবে দাঁতে কেটে দিতে, এবং সেটাকে লাল শালু কাপড়ে মুড়ে হয় তোমার ক্যাশ বাক্সে, নচেত তোমার পার্সে যেখানে তুমি অর্থ রাখো, বা যেখানে তুমি টাকা সবসময় রাখো গচ্ছিত করে, সেই জায়গাতে রেখে দেবে। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। এই ক্রিয়াটা করে দেখতে পারো, একেবারেই বিফলে যাবে না, একদম 100% গ্যারেন্টির সাথে বললাম। সর্বশেষ যে টোটকা ক্রিয়াটি 5 নম্বর, সেটা হলো বালতিতে জল নেবে, বালতিতে জল পরিপূর্ণ করবে, দিয়ে তোমার তর্জনী আঙুলটা দিয়ে ত্রিভুজের মতো এঁকে দেবে। ঠিক আছে? আঙুল দিয়ে দিয়ে সেই আঙুল দিয়ে লেখার পর সেখানে লিখবে হ্রিং, মানে আঙুল দিয়ে তর্জনী আঙুলটা দিয়ে একটা ত্রিভুজের মতো আঁকলে তো জলপূর্ণ বালতিটাতে, তার ওপর হ্রিং লিখবে। হ্রিং মানে, হ্রিং বানানটা কি? হয়রফলা হস্যই অনুস্বার, হ্রিং শব্দটি লিখে দেবে। তারপর শেষের জলটি উত্তর মুখের দিকে, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ঢালবে মা দুর্গার মন্ত্র সহযোগে। মা দুর্গার যে কোনো মন্ত্র, নমো মা দুর্গায় নমো, মা দুর্গার যে কোনো মন্ত্র, বা ওম নমো মা দুর্গায় নমো, এই মন্ত্রটা সহযোগেও যদি তুমি এই ক্রিয়াটা করো না, তোমার গ্রহচক্রে যে সকল গ্রহদোষগুলি তোমাকে অহরহ কষ্ট দিয়ে চলেছে, সেই গ্রহদোষ কেটে যাবে চিরতরে। কারণ জানো তো বন্ধুরা, এই যে মহালয়ার পর থেকে পঞ্চমী থেকে নবমী বা দশমী তিথি পর্যন্ত আমাদের সমস্ত গ্রহগুলো কিন্তু মা দুর্গার চরণে আশ্রয় নেয়।
তাই তোমার গ্রহচক্রে, তোমার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে সেটা কাটানোর জন্য অবশ্যই এই টোটকা ক্রিয়াটি করো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি টোটকা ক্রিয়াগুলো ভালো লাগলো মনে হলো, তাহলে অবশ্যই বলবো আপনজনেদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ক্রিয়াগুলো করতে পারে। কিন্তু বন্ধুরা, সমস্তটাই ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে করবে, নচেত হিতে বিপরীত হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।